মাত্র 5 মিনিটে বানিয়ে নিন মজার এই নাস্তাটা। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি শেয়ার করব দারুণ মজার ফ্রেঞ্চ টোস্টের রেসিপি। একটু অন্যভাবে বানিয়েছি, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। বিকেলের নাস্তায় অথবা বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারেন। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ফ্রেঞ্চ টোস্ট বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। চিনিটা আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো করে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। চিনিগুলো সম্পূর্ণ গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য 6 থেকে 7 ড্রপস মতো ভ্যানিলা এসেন্স। এখন সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। ডিম আর দুধের মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে এখন এক সাইডে রেখে দেব। এইদিকে আমি 6 পিস মতো পাউরুটি নিয়ে নিয়েছি। এখন দুটো করে পাউরুটি নিয়ে একটা ছুরির সাহায্যে ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। এই ব্রাউন অংশগুলো ফেলে দেব না, এই ব্রাউন অংশগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। এই সম্পূর্ণ পাউরুটি দিয়েও ফ্রেঞ্চ টোস্টটা তৈরি করে নিতে পারেন, তবে আমি একটু অন্যরকম ভাবে তৈরি করব। তাই আমি এই পাউরুটি দুটোকে অর্ধেক করে কেটে নিচ্ছি। এইভাবে দুটো করে পাউরুটি দিয়ে টোস্টটা তৈরি করে নেব। এক এক করে সব পাউরুটিগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। সব পাউরুটিগুলোকে একইভাবে কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটাকে গলিয়ে নেব। বাটারটা গলে গেলে ফ্রাইং প্যানের 4 সাইডে একটু স্প্রেড করে দেব। এবার কেটে রাখা পাউরুটিগুলোকে তৈরি করে রাখা ডিম আর দুধের মিশ্রণে ভালো করে ডুবিয়ে প্যানের মধ্যে ছেড়ে দেব। পাউরুটিগুলোকে ভালো করে ডিম আর দুধের মিশ্রণে ডিপ করে নিতে হবে। সব পাউরুটিগুলোকে একইভাবে ডিম আর দুধের মিশ্রণে ডুবিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব। এখন মিডিয়াম টু লো ফ্লেমে 4 সাইড ভালো করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। সবগুলো উল্টিয়ে নেওয়ার পর আরও একটু বাটার দিয়ে দেব। এইভাবে উল্টিয়ে উল্টিয়ে 4 সাইডটা ভেজে নেব। টোস্টগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন প্যান থেকে একটা প্লেটে তুলে নেব। টোস্টগুলোকে এই অবস্থাতেও পরিবেশন করতে পারেন, তবে আমি একটু অন্যরকম ভাবে পরিবেশন করব। এই টোস্টগুলোকে এইভাবে খেতেও দারুণ লাগে। এখন আমি আরেকটা প্লেট নিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ আর নিয়ে নিচ্ছি 2 চামচ গুঁড়ো চিনি। এবার গুঁড়ো দুধ আর গুঁড়ো চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার টোস্টগুলোকে এক এক করে গুঁড়ো দুধ আর গুঁড়ো চিনির মধ্যে কোট করে নেব। 4 সাইডটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নেব। এইভাবে টোস্টগুলোকে গুঁড়ো দুধ আর গুঁড়ো চিনির মধ্যে কোট করে নিলে স্বাদ যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। সব টোস্টগুলোকে একইভাবে গুঁড়ো দুধ আর গুঁড়ো চিনির মধ্যে কোট করে নিয়েছি। এইভাবে ফ্রেঞ্চ টোস্ট বানালে খেতে এতটাই টেস্টি হয় যে একবার না বানালে বুঝতেই পারবেন না।
বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে এইভাবে এগুলো ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন টোস্টগুলো ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে কেটে দেখাই। দেখুন ভেতর থেকেও খুব ভালোভাবে কুক হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।